কোথাও কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, কোথাও তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল সরতেই সামনে আসছে এমন একাধিক ছবি। এই অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় সোচ্চার হচ্ছে মানুষ। শহীদুল ইসলাম কোচবিহারের তৃণমূল পরিচালিত পেটলা পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল ইসলাম শনিবার কাটমানি ফেরতের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে অনেকের থেকে কাটমানি নিয়েছেন তিনি। আমি প্রতিবন্ধী মানুষ, আমার বউয়ের নামে ঘর দিছে, টাকা নিছে 35,000। আমার বলে নামের বলে গন্ডগোল, তাহলে নামের যদি গন্ডগোল তাহলে কেন দিলেন, আর 35,000 টাকা কেন নিলেন? উনি আবাস যোজনার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলেছে, কাটমানি তুলেছে। সেই কাটমানি ফেরত নেওয়ার জন্য গ্রামের লোক যারা ঘর পেয়েছে তারা কাটমানি ফেরত নেওয়ার জন্য পঞ্চায়েত বা উপপ্রধানের বাড়ি এসছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সাগরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হলো দুর্গতদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী। উদ্ধার হয়েছে 6টি সরকারি ত্রিপল, প্রচুর গাছের চারা এবং মাছের খাবার। আর যার বাড়িতে এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে তিনি হলেন তৃণমূলের 29 নম্বর বুথের সভাপতি সন্তোষ দাস। রাতের অন্ধকারে এগুলো সব বিলি করছিল, সেগুলো আমরা ধরেছি, ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, এবারে প্রশাসন তার ব্যবস্থা নিক, আমরা প্রশাসনের কাছে আর্জি করব, হ্যাঁ, যে তার যথাযোগ্য ব্যবস্থা নিক এবং যারা এর সঙ্গে যুক্ত তার যথাযোগ্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এই হলো সাগরের বামনখালী এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে এখানকারই বাসিন্দা ও তৃণমূল বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে সরকারি গাছের চারা, পান চাষের জন্য ব্যবহৃত এসি নেট এবং চালের ড্রাম ভ্যানে করে পাচার করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় সেই ভ্যান আটকে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। এলাকার ছেলেরা নজর রাখছিল। আর এই রকম করে তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় এতদিন টিকে ছিল, এই চুরি আর জোচ্চুরি রাহাজানি করে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে আটক করেছে সাগর থানার পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক দেওয়া হবে। 30 মে অর্থাৎ আগামী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। একটা সময় বলা হতো ক্যান্সার হ্যাজ নো আনসার, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় এই রোগকে। তারপরও সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেকেই আতঙ্কে থাকেন। এবার প্রতিষেধক দেওয়ার ফলে সেই মারণ রোগ বহু গুণ এড়ানো যাবে মত চিকিৎসকদের। এটা কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। জরায়ুর মুখের ক্যান্সার এর প্রধানত কারণ হচ্ছে এই এইচপিভি। আমরা যদি এই ভ্যাকসিন দিতে পারি তাহলে কিন্তু প্রায় 95% ক্ষেত্রে এই ক্যান্সারকে অ্যাভয়েড করা যায়। সকলের জন্য বিনামূল্যে এই টিকাকরণ করা হবে, যাতে আমাদের বোনেরা আগামী দিনে তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে তাদেরকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এর পাশাপাশি এদিনের বৈঠক থেকে 450-র বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র গড়ে তুলতে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র
মোট 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে, অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন ওষুধ ব্যবসায়ীরাও। মেডিসিনস দে ক্যান টেক অন আ সাবসিডাইজড রেট, ওরা একটু খুব ভালো এটা সাবসিডাইজড রেটে পেয়ে যাবে। অ্যান্ড ওদের যেখানে 100 টাকা খরচ হতো সেই জায়গায় তো হয়তো 60 টাকা বা 70 টাকা খরচ হবে, যে মানুষের হাতে আরও টাকাটা বাঁচবে। সো দিস ইজ আউট অফ পকেট এক্সপেন্সেসটা ওদের আরও কমবে। সো আই থিঙ্ক ইট ইজ এ ভেরি পজিটিভ স্টেপ। জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়লে চিকিৎসার খরচে অনেকটাই লাগাম পড়বে। সরকারি এই উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারাও। আমাদের খুবই এটাতে সাশ্রয় হয় ওষুধ নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা এলাকায় হলে খুব ভালো হয়। জনঔষধির যে ওষুধের দোকানগুলি বাড়ানো হচ্ছে তাতে আমরা খুবই খুশি। কম দামে যদি আমরা ওষুধ কিনতে পারি তাহলে আমরা খুবই উপকৃত হব। সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।